দেশের আলেমরা কাফের বললেও আমি তোমাদের সাথে একমত হয়ে ইয়া নবীর সালাম দিতে 1000 বার তৈয়ার আছি। ইয়া নবী সালামু আলাইকা আপনি বললেই কি না বললেই কি, আপনার মতো লক্ষ লক্ষ বড় বড় হুজুরেরা ইয়া নবী সালামু আলাইকা নিয়ে নবীর মোহব্বত ভালোবাসা কলিজার মধ্যে পোষণ করে তারা পরকালে মুক্তি চায়। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, এইভাবে নবীকে সালাম দেওয়ার পদ্ধতি কোন যদি একটা হাদিসে দেখাইতে পারো, বাংলাদেশের কোন আলেম যদি তোমাদের সাথে না যায়, আমাকে গোটা দেশের আলেমরা কাফের বললেও আমি তোমাদের সাথে একমত হয়ে ইয়া নবীর সালাম দিতে 1000 বার তৈয়ার আছি। একজন প্রশ্ন করেছে, হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তিনি বলেছেন যে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দেওয়ার দলিল দিতে পারলে তিনি কিয়াম করবেন। এরপরও ফাইনাল চ্যালেঞ্জ, পৃথিবীতে রাসূলের 6টা হাদিসের কিতাব সবাই বলে সিহা সিত্তা, এর বাইরে লক্ষ লক্ষ হাদিস আছে সহিহ। আমি বললাম সহিহ হাদিস লাগবে না, একটা দুর্বল জয়ীফ হাদিস যদি পেশ করে দিতে পারো, যেই হাদিসে বলা আছে নবীকে সম্মানের জন্য সালাম দেওয়ার পদ্ধতি এইভাবে আছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, এইভাবে নবীকে সালাম দেওয়ার পদ্ধতি কোন যদি একটা হাদিসে দেখাইতে পারো, বাংলাদেশের কোন আলেম যদি তোমাদের সাথে না যায়, আমাকে গোটা দেশের আলেমরা কাফের বললেও আমি তোমাদের সাথে একমত হয়ে ইয়া নবীর সালাম দিতে 1000 বার তৈয়ার আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনি মুসলমান ভাই ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বক্তার কুয়াকাটা হাফিজুর রহমান বলেছে যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, উনি চ্যালেঞ্জ দিয়েছেন যে সিয়াসাত্তার বাহিরে অসংখ্য সহিহ হাদিসের মধ্য থেকে যদি একটা জয়ীব হাদিসও দেখাতে পারেন তাহলে উনি ইয়া নবী সালামু আলাইকা বলবে। আমি প্রত্যক্ষভাবে বলতে চাচ্ছি, উনি বলেছে কোনো আলেম যদি না মানে উনি মানবে। আপনি মানলেই কি না মানলেই কি সেটা তো সমস্যা না। আপনি কি বলতে পারবেন যে আমি বাংলাদেশের আরও বড় বড় যারা পিএইচডি ডক্টরেট করা হুজুর তাদের সে লেখাপড়া আপনি বেশি তাও না। যাই হোক, আমি সেই প্রসঙ্গে বলতে চাচ্ছি না। আপনি যদি বেশি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনাকে 1000টা দলিল দিলেও যদি আপনি না মানেন তা করার কিছুই নাই। তবে যে ফিতনা ছড়াতে চাচ্ছেন, আমি ক্ষুদ্র মানুষ হয়ে বলতে চাচ্ছি, আপনি ইয়া নবী যদি না মানেন কাতো মানেন। নামাজের মধ্যে যখন আপনি আসসালামু আলাইকা নবীকে হাজির উপস্থিত না হলে এখানে তুমি সম্বোধন করলেন, এটা করতে বলছেন, একটু দলিল দিবেন। দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, জানানোর চেষ্টা করবেন, আমরা মানব। আপনি চ্যালেঞ্জ করে কেন? আপনি কি সব জ্ঞান অর্জন করা শেষ করে ফেলে দিচ্ছেন? তাও না, অবশ্যই না। আমাদের করজোড়ে অনুরোধ সবার কাছে, আমরা একজন আরেকজনের কোনো মাসলা নিয়ে যদি কোনো বিতর্ক দিকে যাইতে চাই, এই বিতর্কের মধ্যে যেন আমাদের মুসলমানিত্বের ভ্রাতৃত্ব আবদ্ধ মায়া মহব্বত বজায় রেখে যদি আমরা সঠিকভাবে সেই মাসাইলগুলো নির্ণয় করতে পারি, তাহলে মনে হয় সম্ভব সত্যিকারী দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার লক্ষ্য। মূল লক্ষ্য যেটা আমাদের গোটা এই ফিতনা করতে করতে একজন আরেকজনকে দোষারোপ করা হচ্ছে, আরেকজন আরেকজনকে দোষারোপ করা হচ্ছে। এইভাবে করতে করতে আমাদের মুসলমান জাতির অবনতি ঘটতেছে।
দয়া করে অনুরোধ সবার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং করজোড়ে বিনয় অনুনয় প্রদান করতেছি যে আপনি ইয়া নবী বলতে হাদিসে যাওয়ার তো প্রয়োজনই করে না। আপনি কোরআন শরীফেও পাবেন। কোরআন শরীফে আল্লাহ রসুলকে আল্লাহ নিজেই তো যেভাবে মর্যাদা শান মান বর্ণনা করে দিয়েছেন, আপনি ওইভাবে যদি গ্রহণ না করেন, নবীর মোহাব্বত ভালোবাসার নাম যে ইমান, ইমান থাকলো না, আপনি নামাজ রোজা হজ জাকাত ওয়াজ নসিহত যত কিছু করেন না কেন, আপনি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা না। অবশ্যই আমরা সেই বিষয়ে দৃষ্টি রেখে খুব স্মরণের সাথে বলতেছি, আপনি ইয়া রব্বুল আলামিন যখন বলবেন, ইয়া রব্বুল যখন বলবেন, রসুল রব্বুল আলামিন হিসেবে সারা জাহানের যেমন রব, রসুল ও রহমতুল লিল আলামিন হিসেবে ঠিক তদরূপই রব। এখানে মেন কথা হলো